হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমি আমার চ্যানেল সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা বিকেলে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি, যেটা তোমরা সবাই বাড়িতে বানিয়ে থাকো, সবাই জানবে। আমরা আমাদের প্রসেসে যেভাবে শুরু করছি সেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। দেখো, আমাদের এখানে যেহেতু বড় প্রেশার কুকার, তাই জন্য আমরা মোটামুটি তড়কা ডালটা এখানে 6-7 ঘন্টা ভেজানো ছিল। তারপরে এটা মোটামুটি সিটি দিয়ে নেওয়া হয়েছে, দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে সব যে মশলা মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হবে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, জিঞ্জার গার্লিক পেস্টটা আমি কতটা দিচ্ছি বলে দেবো তোমাদের, টমেটো আর লঙ্কা, আর গরম মশলা ইউজ করা হবে। এই যে গরম মশলার প্যাকেট এখানে আছে। শেষে হচ্ছে বাটার দিয়ে নামানো হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর ধনে পাতা ইউজ করা হবে। তো সবার ফার্স্ট যেটা করা হচ্ছে, সিটি তো দিয়ে এখানে ঢাকনাটা খুলে রেখেছি। ওইদিকে মশলাদানি আছে, আর এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটু একটু করে কেটে নিচ্ছি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আস্তে আস্তে আমি তোমাদেরকে রেসিপিটা বলছি। আজকে আমরা বানাবো হচ্ছে এগ তড়কা। আগে প্লেন তড়কাটা বানিয়ে নিয়ে দেন এগটা কিভাবে অ্যাড করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর সাথে এর সাথে আমরা খাবো হচ্ছে রুটি, একদম হাতে বানানো ঘরোয়া রুটি। তোমরা এর সাথে প্লেন নান, বাটার নান আর রুমালি রুটি, তোমাদের চয়েসে যেটা ইচ্ছা সেটাই এর সাথে খেতে পারো। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সবার ফার্স্ট আমি কড়াটা জ্বালিয়ে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর একটু ঘি অ্যাড করেছি। এটা তোমাদের চয়েস ওয়াইজ তোমরা ঘিটা অ্যাড করতেও পারো, আদারওয়াইজ নাও করতে পারো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তেলটা গরম করলে হয়ে গেলে তারপর এতে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু হয়েছে। সবার ফার্স্ট তেলে একটু রসুন কুচি দিয়ে দেওয়া হলো, অল্প করে দাও। তারপর রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। ফার্স্টে কিন্তু তেলে রসুনটাই দেবে, আদা না। রসুনটা ভাজা হয়ে গেলে তারপর এর সাথে পেঁয়াজটা অ্যাড হবে। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবে। দিয়ে দাও। এবার আস্তে আস্তে দেখো পেঁয়াজটা অ্যাড করে নিলাম। তোমরা সবাই বাড়িতে হয়তো না সবাই জেনে থাকবে, কিন্তু যেহেতু আমি আজকে রেসিপিটা করছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করবো। এবার পেঁয়াজটা মোটামুটি লাল লাল ভাজা পর্যন্ত 1-2 মিনিট একটু লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা, রসুনটা যখন ভাজা হতে থাকবে রসুনের একটা ভালো স্মেলও আসবে, সেটা তোমরা পেতে থাকবে। এবার পেঁয়াজটা রসুনটা ভাজতে ভাজতে এর সাথে কেটে রাখা লঙ্কা অ্যাড করে নিলাম। পেঁয়াজটা লাল হতে একটু টাইম দিতে হবে, ততক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে থাকতে হবে। এরপর তোমরা মশলা কষার সময় একটু পরিমাণ মতো নুন দেবে। আর ডালটা যখন সেদ্ধ করবে তখনও নুনটা দিতে পারো। তবে আদা রসুনটা কুচিয়ে দিয়েছি, তোমরা ওটা পেস্ট বানিয়েও দিতে পারো। 1/2 চামচ জিঞ্জার পেস্ট আর 1/2 চামচ গার্লিক পেস্ট অ্যাড করে দেবে। আমরা প্রথমে তেলে আদা রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে তার সাথে লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর টেস্ট ওয়াইজ একটু নুন দিয়ে দিলাম। নুনটা অল্প করে তোমরা যেরকম টেস্ট ওয়াইজ দেবে, বিকজ ডালটা সেদ্ধর সময় একটু নুনটা দেওয়া আছে, তো সেই বুঝে নুনটা অ্যাড করবে। এরপর একে একে এর সাথে যা যা মশলা অ্যাড করার আমি সেইগুলো অ্যাড করব। এরপর আমি এখান থেকে 1/2 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দাও। আর একটু অ্যাড করবে হচ্ছে গরম মশলা। আর
তার সাথে তোমাদের কালারের জন্য তোমরা একটু কাশ্মীরি রেড মির্চ ইউজ করবে, আর তার সাথে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও ইউজ করতে হবে, যেটা আমার এখন স্কিপ গেছে, আমি সেটা ইউজ করে নেব। বাট হলুদ গুঁড়োটা একদমই অল্প দেবে, আর লঙ্কাটা যে যার ঝাল ওয়াইজ তোমরা দিয়ে দেবে। তোমরা যেরকম যারা যেরকম ঝাল খাও সেরকম দেবে। এবার মশলাটা ভালো করে কষাতে থাকবে, সবই পুরো কষানোটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হতে থাকবে। এখনো সাইডে টমেটো কাট করে রাখা আছে, টমেটোটাও এর সাথে এবার অ্যাড হবে। এরপর এর সাথে অ্যাড করে দিলাম চপ করে রাখা টমেটো। দেখো তোমরাও দেখতে পাবে যে মশলাটা কষানো হতে হতে একটা সুন্দর কালার চলে এসছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়ে গেছে। এরপর মশলাটা আরও 1-2 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিতে থাকবে। সাইড থেকে অলরেডি তেল ছাড়তে শুরুই হয়েছে, কিন্তু আমি আরেকটু মশলাটা ভালো করে কষে নেব। কষানো মোটামুটি এরকম একটা লেভেলের চলে আসলে তোমরা সেটা বুঝতে পারবে, সাইড থেকে তেলও ছেড়ে দেবে আর মশলা কষানোটাও হয়ে যাবে। তখন সেদ্ধ করা তড়কা ডালটা এর সাথে অ্যাড করে দেবে। দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে যে সেদ্ধ করা ডালটা ছিল সেটা আস্তে করে আমাকে ঢেলে নিতে হয়েছে কড়াইয়ের ওপর দিয়ে। এবার মশলার সাথে এটা আবার লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ডালটাকে কষে নিতে হবে। আর সন্ধ্যের টিফিন বলো বা সকালের যখন খুশি তোমরা এটা খেতে চাইলে বানাতে পারো। এটা কিন্তু অত্যন্ত একটা লোভনীয় খাবার, বাচ্চা থেকে বড় সবাই বাড়িতে পছন্দ করবে। আমরা প্রথমে এটা প্লেন তড়কা বানাচ্ছি, তারপরে সাইডে এগ ভুজি তৈরি করে এর সাথে আমরা বাটার অ্যাড করে স্লাইস করা পেঁয়াজ দিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে সার্ভ করব। আর সবই তোমাদের সাথে আস্তে আস্তে প্রসেসিংটাও শেয়ার করব। এইভাবে নাড়াতে নাড়াতে 2-3 মিনিট এইভাবে এখন কষিয়ে নেবে। আমরা মোটামুটি আজকে যেই ডালটা ভিজিয়েছিলাম সেটা মোটামুটি 200 গ্রাম মতন ছিল, আর 200 গ্রাম ওয়াইজ আমরা সব কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি। তোমরা যেই পরিমাণ ডাল সেদ্ধ করবে সেই পরিমাণ সব কিছু ইনগ্রেডিয়েন্ট নিজেদের মতো ভেবে অ্যাড করবে। আর ধনেপাতা কিন্তু এখন দেবে না, ধনেপাতাটা জাস্ট নামানোর আগে অ্যাড করবে। এখনও এটা অনেক কিছুই করা বাকি, জাস্ট মশলাটা কষে আমরা এখন তড়কার ডালটা এর সাথে অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু আমরা আজকে বিকেলের টিফিনে গরম গরম রুটি দিয়ে দুজনে খাবো। তো তোমরাও আমার রেসিপিটা পুরোটা কমপ্লিট অবধি ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হবে এই শীতের সন্ধ্যেতে বা বিকেলে বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করো, আর নিজেরাও খেতে খেতে এনজয় করো বিকেলের টিফিন। দেখো বন্ধুরা, এখন আমি যে স্টেপটা ইউজ করছি এটা তোমরা স্কিপ করতেও পারো। আমাদের এই যে ডালগুলো যে উঠে উঠে থাকে ওটা আমার অতটা ভালো লাগে না, আমারগুলো দুজনেরই, ওই জন্য আমরা হালকা এই ডাল কাটাটা দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। এটা তোমরা করতেও পারো নাও করতে পারো, কারণ যেহেতু প্রেশার কুকারে মোটামুটি সেদ্ধর পর ব্যাপারটা ভালোই হয়ে যায়। বাট এটা আফটার স্ম্যাশিং না খেতে বা দেখতে দুটোই বেশ সুন্দর লাগে আরও, ওই জন্য আমি ডাল কাটাটা ইউজ করে এটা একটু স্ম্যাশ করে নিচ্ছি। তো এই স্টেপটা তোমরা রাখতেও পারো, আদারওয়াইজ স্কিপও করতে পারো, অ্যাজ ইউর চয়েস। দেখো আমি এইটা মোটামুটি প্লেন তড়কা আমার ডান, আর বাকি এর সাথে কি প্রসেসিং হবে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এপাশে আমি একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি, যেটাতে আমি এখন সাদা তেল ছেড়ে দিয়েছি। আর আমরা হচ্ছে যেহেতু মানে অনেকটাই তড়কা আছে, আমরা মোটামুটি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। আর ডিমটা ফাটিয়ে এবার এতে ভুজিয়াটা বানিয়ে নেব। এবার দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমরা অল্প করে কাজু প্রায় 10-12 পিস মতো নিয়ে এসেছিলাম, সেটাকে হালকা করে কাট করে
মানে সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি, কারণ আমরা হচ্ছে কাজুটা অ্যাড করব। যত বেশি ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে না, তত টেস্টটা আরও এনহ্যান্স করবে। ভালো করে ধরো একটু। তো কাজুটা ভেজে তুলে নিলাম। এরপর আমাদের ভাজার পালা হচ্ছে ডিমটা। আর এখানে মোটামুটি এই যে গুলো হচ্ছে ধনেপাতা, লঙ্কা সবই কেটে রেখেছে। আর এখানে দেখো আমাদের ডিমটা ফাটানো হয়ে গেছে। আমাদের এখানে 3টে ডিম ফাটিয়ে রেখেছি, এটাও ভেজে নেবো। দিয়ে দেবো। এবার দেখো সবার ফার্স্ট আমরা তেলটা যেটা মানে গরম করতে দেওয়া ছিল, ওতে অল্প একটু রসুন কুচি আর অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম, যেটা কুচনো ছিল। এরপর আমরা এতে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে লাল লাল করে ফ্রাই করে নেবো। তোমরা দেখেছো তরকার ইনগ্রিডিয়েন্টসেও কিন্তু আমরা পেঁয়াজ মশলাটার জন্য সবই দিয়েছিলাম। আর এটা হচ্ছে ভুজিয়াটা তৈরির জন্য। আর একটু আমরা দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা, সবই চপ করে অল্প করে দেওয়া হলো। এরপর এর সাথে অ্যাড হবে হচ্ছে টমেটো কোচানো। সবটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা এর সাথে এগটা অ্যাড করব। যত বেশি ভালোভাবে তোমরা করবে জিনিসটা, তত বেশি ভালো টেস্ট আসবে। তোমরা তোমাদের মতন করে করতে পারো, বাট আমার এই প্রসিডিওরটাও একবার ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। এখন টমেটোটা, পেঁয়াজটা, লঙ্কাটা ফ্রাই করে নিচ্ছি আস্তে আস্তে। এবার এর সাথে ডিমটাও অ্যাড করতে থাকবো। আর ডিমটা আমরা 3টে ডিম একসাথে ফাটিয়ে নিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো নুন অ্যাড করে নিয়েছি। এরপর দিয়ে দাও। এরপর এর সাথে ডিমটা অ্যাড করে দিলাম। এবার এর সাথে ভুজিয়াটা বানাতে থাকবো। ভাজাটা দেখো আমার অনেকটা রেডি হয়ে গেছে। যখন ভাজাটা পুরো হয়ে আসবে তখন এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো বাটার। বাটারটা দিয়ে আরও নাড়াচাড়া করে ভালো করে ভুজিয়াটা ভেজে নাও। তাহলে এর সাথে তোমরা অ্যাড করে দিচ্ছ যেগুলো আমি প্রথম থেকে দেখালাম, চপড জিঞ্জার, গার্লিক, অনিয়ন, টমেটো আর হচ্ছে চিলিজ অ্যাড করে দেবে। দিয়ে এর সাথে হেডটা দিয়ে ভুজিয়াটা বানিয়ে নেবে। দিয়ে ভুজিয়াটা বানিয়ে ওর সাথে অ্যাড করবে। অলমোস্ট আমার ভাজা প্রায় ডান। আর তোমরাও দেখতে পাচ্ছ সামনে থেকে কতটা সুন্দর ভাজাটা রেডি হয়ে গেছে। এবার দেখো আমি ওপর থেকে, কড়াইয়ের ওপর থেকে এই যে ভুজিয়াটা পুরো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে আমি আস্তে আস্তে এটা মিক্স করে দেবো ভালোভাবে। পুরোটা তোলাটাই চাপ। দেখো আমি পুরো ডিমটা এই কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটা অনও করে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এগটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ, মানে ভুজিয়াটা এর সাথে অ্যাড করে কিছুক্ষণ এর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর ওপর থেকে যা যা অ্যাড করা সেগুলো অ্যাড করে নিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব। আমাদের মোটামুটি প্লেন তরকা রেডিই ছিল। এরপর এগ তরকারিটা হয়ে গেল। এরপর এর সাথে ওপর থেকে আমি দিয়ে দেবো অল্প একটু বাটার আর ধনেপাতা। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। বাটারটা কোথায়? আচ্ছা, বাটার তখন ভুজিয়ার সাথে অ্যাড করেছিলাম বলে এখন আর দিলাম না, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমাদের মোটামুটি এখন পুরো তরকা রেডি। এরপর আমরা সার্ভ করে দেবো গরম গরম রুটির সাথে। আর তোমরাও টেস্ট করে আর এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো যে তোমাদেরও কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টে জানিও। এখানে আমি গরম গরম প্লেটে একদম সার্ভ করে দিয়েছি, ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমার পুরো রেসিপিটা ছিল এগ তরকা, আর ওপর থেকে দেখো কাজু, ধনেপাতা, লঙ্কা, আর এখানে হচ্ছে পেঁয়াজ স্লাইস করে রাখা, আর গরম গরম রুটিও সার্ভ হয়ে গেছে। তো তোমরা কিন্তু এইভাবে এগ তরকা বানিয়ে বাড়িতে ফটাফট রেডি করে সন্ধেটা এনজয় করো। আর কেমন হয়েছে টেস্টটা অবশ্যই জানিও।